মুড়ি দিয়ে তৈরি করলাম মিষ্টি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুড়ি দিয়ে মিষ্টি। তো মুড়ি দিয়ে মিষ্টি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 4 কাপ মুড়ি। এবার আমি এই মুড়িগুলোকে কিন্তু একটি ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। একদম পাউডার মতো হতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এরপর নিয়ে নিয়েছি একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। তারপর এটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে এটাকেও ভালোভাবে এটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মুড়ির গুঁড়ো, এটাকে দিয়ে আমি এটার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটি বাটিতে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই মিক্সারটি। তো দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, তারপর ওই কাপেরই 1 কাপ পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরাটা তৈরির এক পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 3টে এলাচ দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি, যাতে এলাচের ঘ্রাণটা এই সিরকাতে ভালোভাবে লেগে যায়। এরপর আমি এটাকে ঢেকে নিচ্ছি। এরপর আমি মিক্সারের সঙ্গে দিয়ে দিচ্ছি 2টি ডিম। তো 2টি ডিম দিয়েছি আমি এখানে, আপনারা চাইলে 4টি ডিমও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 10 টাকা দামের গুঁড়ো প্যাকেটের 4টি প্যাকেট। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং সোডা। এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুবই সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু মেশানোর এক পর্যায়ে এটা অনেক আঠালো হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ ঘি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আমার হাতে ঘি মাখিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে সুন্দরভাবে শেপ দিয়ে দেব। আমি এখানে লম্বা শেপ দিয়েছি। লম্বা শেপটা দিলে ভালো হয়, গোল শেপ দিলে একটু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি লম্বা শেপ দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে শেপ দেওয়া হয়ে গিয়েছে। এরপর একটি কড়াইতে আমি বেশ খানিকটা তেল নিয়ে নিচ্ছি। এরপর তেলের ভেতর আমি মিষ্টিগুলোকে অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি। তো এবার এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভেজে নেওয়া হয়েছে। কিছুগুলো মিষ্টিগুলো একটু ফেটে গিয়েছে। দেখতে পাচ্ছেন ভাজার এক পর্যায়ে এটা কত সুন্দর হয়ে এসেছে, একদম লালচে লালচে কালার। তো এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এরপর তৈরি করে রাখা সিরকাকে আমি আরেকটু জাল দিয়ে নিচ্ছি। এরপর আমি আমার মিষ্টিগুলোকে কিন্তু এর ভেতরে ছেড়ে দিচ্ছি। এটাকে বেশ খানিকটা এভাবে জাল করে নেব। এরপর জাল করা হয়ে গেলে এটাকে অফ করে আমি এটাকে ঢেকে আধা ঘন্টার মতো রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখানে আমি সিরকাটা কম করে রাখায় সিরকাটা একদম কম হয়ে গিয়েছে, কিন্তু এটার টেস্টটা কিন্তু অনেক ভালো হয়েছে। আপনারা চাইলে বাসায় একবার এটাকে তৈরি করে দেখতে পারেন।